এনসিপির নেতৃত্বে নতুন জোট এবং নৈদলীয় একটা জোট করছে এবং কারা সেই জোটে থাকছেন, বিএনপি, জামাত নাকি অন্যান্যগুলা, এবং এনসিপির ডাকে কেউ জোটে আসবে কি না। আপনি দেখেন কিছুদিন আগে এনসিপির সাথে এবং গণ অধিকার পরিষদের সাথে জোট হবে এরকম একটা সম্ভাবনা দেখেছিলাম, এবং তারা সেখানে মিটিং করে তারা একটা সক্রিয় প্রকাশ করেছিলেন এবং একটা কথা প্রকাশ করেছিলেন, সেটা হচ্ছে যে এনসিপির সাথে এবং গণ অধিকার পরিষদে জোট হবে এবং তারা এককভাবে তারা দুই দল মিল হয়ে তারা নির্বাচন করবে। কিন্তু তারা সেটা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এবং সভাপতি তারা বলেছেন যে তারা নাকি এনসিপির সাথে তারা জোটে যাবে না, কারণ তারা বলেছে যে এনসিপির সাথে কয়েক গুণ, এনসিপির থেকেও অনেক গুণ বড় যে গণ অধিকার পরিষদের যে দল, সে দল কেন এনসিপির সাথে আপনার জুটে যাবে, কারণ এনসিপি আসতে পারে আমাদের সাথে জুটে। কিন্তু দেখেন এটি নিয়েও একটা নাটকীয় শুরু হয়ে গেছে। এনসিপির সাথে আসলে কে জুটে যাবে? দেখেন বাংলাদেশে আমি মনে করি যে এনসিপির যে নৈদলীয় একটা জোটের আত্মপ্রকাশ পেয়েছে, সেটাতে কিন্তু আপনার বিএনপি এবং জামাত বাদে, এবং তারা বড় রাজনৈতিক দলের সাথে নড়বে। আসলে বিএনপি এবং জামাত বাদে যদি এনসিপির নেতৃত্বে নতুন জোট করে, আসলে তারা কি একটা আসন উঠে আসতে পারবে কি না? আমরা এই মুহূর্তে যে বাংলাদেশের সব জায়গায় বা দেখতে এবং লক্ষ্য করা যেতে পারে যে এনসিপি একটা আসনে জিতে আসার মতো তাদের এরকম কোনো সম্ভাবনা নাই। কারণ হঠাৎ করে কিছুদিনের মধ্যে যদি রাজনৈতিক দল করে এবং তারা গণঅভ্যুত্থান করেছে, তাদের গণঅভ্যুত্থানের অনেক ভূমিকা রয়েছে এবং মানুষ তাদেরকে ভালোবেসে এবং তাদের গণঅভ্যুত্থানে ডাকে সাড়া দিয়েছে। কিন্তু বিষয়টা এমন নয় যে তারা নির্বাচন করবে, তাদের নির্বাচনে ডাকে মানুষ সাড়া দিয়ে তাদের কাছে আসবে। আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের ওখানে যারা বিএনপি, জামাত, এনসিপি যারা আছেন, আমি তাদের মধ্যে দেখি যে এনসিপি নেতা কে বা কে নির্বাচন করবে তাদের তো কেউ চিনেই না। বিশেষ করে জামাত কেউ তো চিনে না। কিন্তু আমি সেখানে একটু পরিচিত আমি যদি দেখি বিএনপির পরে, সেটা হচ্ছে ইসলামিক আন্দোলন, যে চরমোনাই। তো আমি মনে করি যে ওই আমাদের ওইখানেই যে এমপি বিএনপির পরে যদি বিএনপি সেখানে 80% ভোট পেলে এবং যে 10% ভোট পাবে সেটা হচ্ছে ইসলামিক আন্দোলন, আর যদি 10% ভোট থাকে সেটা সব রাজনৈতিক দল মিলে পেতে পারে। কিন্তু বাংলাদেশে সব জায়গায় কিন্তু বিষয়টা এমনই দেখা যায়। কিন্তু এই যে এনসিপির সাথে আসলে কারা জোট করবে, এনসিপির সাথে কেন জোট করতে আসবে? তারা এমন কোনো বড় রাজনৈতিক দল না। তারা বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল গণঅভ্যুত্থান থেকে উঠে এসেছে, কিন্তু তাদের নির্বাচনে সংসদে শক্তিশালী হিসেবে গড়ে করার জন্য এবং সংসদে কথা বলার জন্য তাদের কিন্তু একটা আসনও পেতে হলে মানে একটা আসন হলেও তাদের কিন্তু লাগবে। কিন্তু কথা হচ্ছে তারা যদি বিএনপির সাথে জোটে না যায়, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে মিলিয়ে তারা একটা জোট করে, সেই মুহূর্তে কিন্তু তারা একটা আসনও আমি মনে করি উঠে আসতে পারবে না।